এখন ধরেন আমরা জুলাই সনদ যখন তৈরি হয়, আমরা যখন জুলাই সনদ যখন আলোচনা হয়, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন অনেকগুলো ব্যাপার নিয়ে তো কথা হয়েছে। এখানে আমাদের প্রায় কটা 32টা না তার বেশি টোটাল, 32টা ইয়ে নিয়ে আমাদের কথা, আইটেম নিয়ে আমাদের কথা হয়েছে। তো সেখানে কিন্তু ধরেন ম্যাক্সিমাম জায়গায় আমাদের বিএনপির, আমি যেটা দেখেছি, আমি তো ওটার সাথে জড়িত ছিলাম না, বাট আমি যেটা দেখেছি আমাদের জুলাই সনদে যেটা আছে, যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এটা তো কিছু নাই, সেই নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু আমরা ওখানে কিন্তু একটা স্পেসিফিক কথা আছে যে যারা নির্বাচিত হবে, যারা সরকারে যাবে, তারা জনগণের ম্যান্ডেট অনুযায়ী এই জায়গাগুলো কভার করবে, এই জায়গাগুলো ইয়ে করবে। এখন 26 নম্বরটা যেহেতু এমপি সাহেব বলতেছে, আমি হয়তো এমপি সাহেবের কথাই আমি ধরে নিলাম যে এমপি সাহেবের কথাই সত্যি, উনি তার মিথ্যা বলবে না, এমপি সাহেবের কথাই সত্যি। যদি সত্যি হয়ে থাকে, আমরা তো প্রথম থেকে কিন্তু আমরা আমাদের বিরোধী দলের সাথে কথা বলতেছি, এবং কোন কোন সংসদ, কোন কোন কমিটিগুলোতে তারা থাকতে চায়, এগুলো নিয়ে কিন্তু আমি যেটুকু জানি, হয়তো আমার জানা কম বেশি হইতে পারে, আমি যেটুকু জানি যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, ডেপুটি স্পিকার নিয়ে কথা হয়েছে, ওনাকে বলা হয়েছে, বাট সেটা ওনারা প্রথম থেকে করেন নাই। কেন করেন নাই এটা ওনারা বলতে পারবেন। বাট বিএনপি বা সরকারি দলের, সরকারি দলের কিন্তু মিনিমাম কোনো ইয়ে ছিল না, আস্থাহীনতায় ভোগেনে ওনাদের প্রতি, যে ওনারা যদি আমাদের সাথে আসে আমাদের এই সমস্যা হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, এখনও চেষ্টা করে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে ভেরি মাচ কনসার্ন, যে উনি বিরোধী দলকে নিয়ে সুন্দরভাবে এই সরকারটা পরিচালনা করতে চায়। দেখেন, যখন জ্বালানি তেলের সমস্যা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্টেট বলল যে আমরা একটা কমিটি করব, সেই কমিটি কিন্তু কোনো আনুপাতিক হারে না, আপনারা আমাদের অর্ধেক দিবেন, আমরা অর্ধেক, দুই পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে আমরা কিন্তু সেরকম কমিটি করেছি। তার মানে আমাদের তো সেই সদিচ্ছা আছে, আমরা তো সরকারটা খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এবং গণতন্ত্রের কল্যাণে আমরা পরিচালনা করতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতে চান। তো কাজে এখন কোনো ক্ষেত্রে হয়তো ব্যত্যয় হইতে পারে, আমি যে বলিনি একদম সব জায়গায় ইয়ে হয়, কোনো জায়গায় ক্ষেত্রে ব্যত্যয় হইতে পারে। ব্যর্থ হইলে সেটা যদি আমরা আলোচনায় থাকি, আলোচনা করি, এবং সেটা যদি প্রপারলি করা যায়, তাহলে তো আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যায়। সংসদের আলোচনা আপনারা তো আজকের সিচুয়েশনটা দেখেছেন, এখন কিন্তু ওই মানে আমরা যদি আগে টার্গেট করে থাকি, আমরা ইয়ে করবো, ওয়ার্কআউট করবো, সেটা অন্য জিনিস। কিন্তু কথা হলো যে স্পিকার বারবার কিন্তু বলছে, এবং স্পিকার কিন্তু একটা কথা বলছে যে আমি 40 বছর যাবত এই সংসদে বসা আছি, আমি কিন্তু দেখি যখন স্পিকার কোনো কথা বলে, হ্যাঁ সব সরকার আমলে হয় না এটা, কিন্তু ওখানে স্পিকারের সর্বোচ্চ অভিভাবক, উনি যখন একটা কথা বলেন সবাই বসে বলেন, হ্যাঁ সবাই ফলোর পাবেন। কিন্তু আমরা কিন্তু আজকে সেটা করি নাই, আমরা মানে ওনারা বিরোধী দল সেটা করে নাই। তা আমার কথা হলো যে আজকে করে নাই দেখে কালকে করবে না তা না, আমরা সেটা সুন্দরভাবে আশা করি। আমার মনে হয় আজকে যেটা হয়েছে হয়তো এটা চেঞ্জ হবে, এবং আগামীতে হয়তো ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে সবাই মিলে, দুই পক্ষই আরও ভালোভাবে আমাদের সংসদ পরিচালনা করব।